দাদা বলছি জিম করলে নাকি প্রচুর প্রোটিন জাতীয় কিছু খেতে হয় খাদ্য, তো পাউডার কি নিলে ভালো হবে? পাউডার জাতীয় কিছু বন্ধুদের কাছে জিজ্ঞাসা করছিলাম, তো বলছিল পাউডার জাতীয় কিছু নিলে নাকি কিডনি খারাপ হয়ে যায়। তো আমি তো প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ, বেশি পরিমাণে প্রোটিন খেলে কিডনি খারাপ হয়ে যায় বা কিডনির উপরে লোড আসে। এবার এই হ্যাঁ বললাম, এর পিছনে অনেক কারণ আছে। তাহলে প্রোটিন পাউডার খেলে যে তোর কিডনি খারাপ হবে এরকম কোনো ব্যাপার নেই। তুই বেশি পরিমাণে মাটন খেলেও তোর কিডনি খারাপ হয়ে যেতে পারে। তুই যদি সপ্তাহে 3 থেকে 4 দিন করে মাটন খাস, মিনিমাম 6 মাস থেকে 1 মাস খাবি, 6 মাস থেকে 1 বছর খাবি, তোর কিডনি খারাপ হয়ে যাবে, কিডনিতে পাথর হতে পারে। বুঝতে পেরেছিস তো? সিমিলারলি আমাদের বডিতে নির্দিষ্ট পরিমাণে একটা প্রোটিনের প্রয়োজন হয়, সেটা বডি ওয়েট অনুযায়ী। যারা জানে না কমেন্ট করবে, অবশ্যই আমি জানিয়ে দেবো কত গ্রাম করে প্রোটিন হয়ে যায়, মানে আমাদের বডির জন্য দরকার। এবার তাহলে কি আমাকে প্রোটিন খাওয়া যাবেই না? তাহলে যদি প্রোটিন খাওয়াই না যেত তাহলে আমাদের খাবার পৃথিবীতে তৈরি হতো না। খাবার বলতে ডিম, মাছ, মাংস এগুলো থাকতো না, মানুষ খেতই না খাবার। আসল কথা হলো যারা এক্সারসাইজ করছে তারা জানে কোন খাবারে প্রোটিন থাকে। নর্মাল সাধারণ মানুষের তো কোনো জ্ঞান নেই কোন খাবারে কী থাকে, ওরা তো সব খেয়ে নিচ্ছে, তাহলে তো ওদের তাকে কিডনি খারাপ হয়ে যাবে। তা কোন দিন হচ্ছে? আসলে ফ্যাক্ট কী বলিস তো? ফ্যাক্ট হলো মানুষকে নিয়ে ট্রোল করতে বেশি পছন্দ করে। বুঝতে পেরেছিস তো? তুই যেরকম মনে কর একদিন কম্পিউটার ক্লাসে ভর্তি হবি, ঠিক আছে, কোনো সময় যদি একটা স্টোরি দিস তো সবার একটা হিংসা হচ্ছে, কারণ তারা তোর জায়গায় পৌঁছাতে পারছে না। হ্যাঁ, তখন তুই বলবে কমটে শিখ কী হবে, লাইফে কিছু হবে না, ঠিক আছে, কমটে শিখে সব ছেলেপুলে বেকার বসে আছে। তো সেম উদাহরণ যদি আমি তোর লাইফে জিমের সঙ্গে দিই, তো তারা কীভাবে অবিসিটি লাইফ পালন করছে, আনহেলদি লাইফ পালন করছে, তারা দেখছে যে তুই একটা সুন্দর জীবনে এক পা এগোতে চলছি, তাই তোর পিছু পা টেনে তাদের লাইফে বা তাদের জীবনে বসানোর বা তাদের দলে সামিল করার চেষ্টা করছে, তাই তোকে ডিমোটিভেশন করছে। বুঝতে পারছিস তো? প্রোটিন অবশ্যই বডির ক্ষেত্রে 100% দরকার, যারা এক্সারসাইজ করুক বা না করুক। প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ হলো প্রত্যেকটা মাসল যখন আমাদের ইনজিওর হয় এক্সারসাইজের মাধ্যমে কিংবা আমরা যখন নর্মাল কাজ করি, তাতে সেই মাসলগুলো কী করে, রিকভারি করে আর স্ট্রেংথ পায়, যার কারণে স্ট্রং হয়। তো এই প্রোটিনের ভূমিকা দিয়ে আমি তোকে বলছি, যারা মনে কর কাজবাজ করে, ঠিক আছে, কাজবাজ বলতে মনে কর মজদুরি খাটে, পাথরের কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, তাদের বডি আছে, তাদের 8 প্যাক আছে, কিন্তু তাদের তুই বাইসেপ, ট্রাইসেপ, চেস্ট দেখবি না, কেমন একটা শুকিয়ে টাইপের গিয়েছে। বুঝতে পারছিস তো? প্রধান কারণ হলো প্রোটিনের অভাব। বুঝতে পারছিস তো? তারা যে কাজ করছে সেই মাসেলটা ফেটে যাচ্ছে, সেই মাসেলটা ইনজুরি হচ্ছে, কিন্তু প্রোটিন না পাওয়ার কারণে মাসেল সিনথেসিস হচ্ছে না বা বড় হচ্ছে না। তো সেই জন্য তারা মাসেল গেইন করতে পারছে না। তাদের 8 প্যাক থাকা সত্ত্বেও তাদের একটা একদম ক্লিন বডি থাকছে, মনে হচ্ছে যেন একদম মানে জাস্ট মনে কর বাল্কি বডি হয় আর কাটিং মনে হচ্ছে পুরো কাটিং বডি। বলতে পারলাম? তাহলে তোর বন্ধুরা কি বলছে না বলছে কোনো অসুবিধা নেই। সিগারেটের গায়ে লেখা আছে ক্যান্সারের কারণ, মানুষ খাচ্ছে। মদের গায়ে লেখা আছে ক্যান্সারের কারণ, ইনজুরিজ টু হেলথ, মানুষ খাচ্ছে। বুঝতে পেরেছিস তো? তামাক গুটখায় দাঁত খারাপ হয়ে যাচ্ছে, তাতে কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছিস তো? এছাড়া এখন যদি মনে করিস এই যে সিরিয়াল মানুষ দেখছে, এদের তো তার মানসিক হেলথ নষ্ট হয়ে যাচ্ছে। 1 ঘন্টা 2 ঘন্টা যে রিলস চালাচ্ছে তাতে তোর ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস? এই যে পাবজি খেলছে তার মধ্যে তার নিজের থটস, ওয়ে অফ থিঙ্কিং চেঞ্জ হয়ে যাচ্ছে, ভাবতে পারছে না, ক্রিয়েটিভিটি আসছে না। এইগুলো করলে তোর কোনো প্রবলেম নেই, যেটা তোর বন্ধুরা করছে। তুই জিমে আসলে তোর প্রবলেম, তো জিমে আসলে তোর প্রোটিন খেলে তোর কিডনি খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? রইল বাকি প্রোটিন পাউডারের কথা। যদি তোর সামর্থ্য থাকে, তুই যদি মনে করিস যে আমি বাড়ির খাবারের থেকে আমি আমার প্রোটিন সোর্স তুলতে পারবো, তাহলে তুই পাউডার নাও খেতে পারিস। তুই যদি মনে করিস আমি তুলতে পারবো না আমার বডি ওয়েট অনুযায়ী, যেটা আমি তোকে অলরেডি বলেছি, তাহলে তুই প্রোটিন পাউডার খেতে পারিস। দিস ইজ ইউর পার্সোনাল চয়েস। বলতে পারলাম? তো যারা তো ভিডিও দেখলে কিছু বলতে চাস? হ্যাঁ,
ঠিক আছে, দাদা ভালো করে সবাই বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ আর ক্রিয়েটিন বা পাউডার জাতীয় কিছু প্রোটিনের জন্য নেওয়া একদমই কোনো ক্ষতিকার, এর কোনো ক্ষতিকার দিক এমনিও নেই। নির্দিষ্ট গাইডেন্স আছে। হ্যাঁ, এইটুকুই ব্যাস। And follow Mark Academy or Mark Made Mind and Mark Made Muscle like that.